ডাউটস সন্দেহ অফ সোলজার্স একজন সৈনিকের সন্দেহ সেটা কি সন্দেহ সেটা আমরা দেখি ওয়ান্স অ্যাপন এ টাইম একদা এক সময় আ ব্যাটেল একটা যুদ্ধ ওয়াজ গোয়িং অন চলছিল ইন জাপান জাপানে একটা কি চলছিল ব্যাটেল চলছিল ব্যাটেল মানে হচ্ছে এখানে যুদ্ধ ওয়ান আর্মি একজন সেনাবাহিনী ওয়াজ ছিল ছিল মানে আউট নাম্বার সংখ্যায় কম ছিল বাই দ্বারা আর আর্মিম্যান মানে এরকম মানে সংখ্যায় কম ছিল অফ এনিমি মানে শত্রুদের পক্ষে মোকাবিলা করা মানে সেরকম সংখ্যায় মানে কম ছিল এরপর বলা হচ্ছে দেখেন জেনারেল অফ দ্য আর্মি সেনাবাহিনীর যে জেনারেল আছে উইথ এ স্মল ওয়েস নাম্বার এই যে কম সংখ্যা দিয়ে অফ সোলজার মানে সৈনিকের যে কম সংখ্যা দিয়ে ওয়াজ কনফিডেন্ট খুবই আত্মবিশ্বাসী ছিল আত্মবিশ্বাসী ছিল যে দেখো তারা পারবে উইন মানে জয় হতে পারবে দ্যাট ব্যাটল ওই যুদ্ধে এবং ডিসাইডেড সিদ্ধান্ত নিল টু লঞ্চ শুরু করতে অ্যান অ্যাটাক ওই কম সংখ্যায় শত্রুদের আক্রমণ করতে এরকম একটা নিয়ে সিদ্ধান্ত নিল হি কল দ্য আপন সে ডাকলো কেন কল দ্য আপন মানে হচ্ছে ডাকা কাউকে ডাকা হি কল দ্য আপন সে ডাকলো হিজ লেফটেন্যান্ট তার লেফটেন্যান্টকে ডাকলো এবং জিজ্ঞেস করলো সে তার মানে লেফটেন্যান্টকে ডাকলো এবং জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো দেখেন তাকে জিজ্ঞেস করলো লেফটেন্যান্টকে জিজ্ঞেস করলো টু প্রিপেয়ার মানে প্রস্তুত হতে মানে সোলজারদেরকে প্রস্তুত করাতে ফর দ্য নেক্সট ব্যাটল মানে পরবর্তী যুদ্ধের জন্য মানে কী করতে ওদেরকে মানে তৈরি করতে লেফটেন্যান্ট ডাকলো অল দ্য সোলজার মানে সব সেনাবাহিনীকে ডাকলো অ্যান্ড অ্যানাউন্সড এবং ঘোষণা করলো অ্যাবাউট দ্য ডিসিশন যে সিদ্ধান্ত নিয়ে নিল অফ জেনারেল যে সিদ্ধান্ত নিল সেটা সবাইকে জানিয়ে দিল যে সিদ্ধান্ত করাতে সবাইকে সিদ্ধান্ত যে দিল সেটা অ্যানাউন্স করে দিল সব সোলজারদের মানে অল সোলজার্স যে সৈনিকগুলো আছে তাদের ডাকলো অল দ্য সব সোলজারকে ডাকলো সৈন্যদেরকে ডাকলো এবং অ্যানাউন্সড এবং ঘোষণা করলো অ্যাবাউট দ্য ডিসিশন সম্পর্কে বললো অফ জেনারেল যেটা নিয়েছে সেটা আর্মিম্যান বলা হচ্ছে মানে জেনারেল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সব সোলজারদেরকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বা ঘোষণা করা হলো আর্মিম্যান মানে সৈনিকরা ওয়ার রেডি প্রস্তুত ছিল টু ব্যাটেল যুদ্ধ করতে এখানে আর্মিম্যান মানে আর্মি সৈনিকরা ঠিক আছে আর্মি সেনাবাহিনী আর্মিম্যান মানে সেনাবাহিনীর সৈনিকরা ব্যাটেল যুদ্ধ করলো যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল রেডি ছিল বাট কিন্তু দে ওয়ার তারা ফিল্ড উইথ ডাউট বা তারা সন্দেহ ছিল বা তাদের মনে ফুল সন্দেহ ছিল সেটা কী সন্দেহ ছিল সেটা দেখি সন্দেহ ছিল যে নোয়িং দ্যাট যে দে হ্যাভ বিন আউট নাম্বার তারা হচ্ছে সংখ্যায় কিন্তু কম বাই আদার আর্মিম্যান বা অন্য যে আর্মিম্যান আছে তারা কিন্তু সংখ্যায় কম সেটা একটা সন্দেহ করছিল কারা এই যে মানে যারা আর্মিম্যানরা সেটা তারা সন্দেহ করতে আর কি দে হ্যাভ বিন আউট টার্ম বাই দ্য আদার আর্মিম্যান মানে অন্য আর্মিম্যান নাই তারা সংখ্যায় কম কমেন্ডেড যে মানে আদেশ করা হয়েছে যে অ্যাজ কমেন্ডেড মানে হচ্ছে আদেশ করা হয়েছে যেহেতু আদেশ করা হয়েছে বাই দ্য জেনারেল যেহেতু কেন অ্যাজ মানে বলছে যেহেতু জেনারেল দ্বারা আদেশ করা হয়েছে নেক্সট ডে পরবর্তী দিন লেফটেন্যান্ট অ্যান্ড অল দ্য সোলজার ওয়ার অল প্রিপেয়ার সবাই কি থাকবে প্রস্তুত থাকবে টু লঞ্চ মানে শুরু করতে থাক মানে আক্রমণ শুরু করার জন্য অন এনিমি শত্রুদেরকে জেনারেল জানতো যে অ্যাবাউট ডাউটস মানে সন্দেহ সম্পর্কে জানতো অফ সোলজার সম্পর্কে জেনারেল কিন্তু জানতো সো কিন্তু অন দেয়ার বলা হচ্ছে on their way মানে on their way the battle general মানে বলা হচ্ছে on their way to battle মানে যুদ্ধে যে সন্দেহ করা সেটা তারা জানতো জেনারেল তৈরি করলো তাদেরকে থামালেন at a religious district একটা মন্দিরে তাদেরকে দাঁড় করালাম বা তাদেরকে নিয়ে গেলেন এরকম মানে ধর্মীয় একটা স্ট্রিট মানে মন্দির আফটার এভরিওয়ান মানে পরে এভরিওয়ান সবাই প্রেড প্রার্থনা করলো
জেনারেল স্টুড দাঁড়ালেন ইন ফ্রন্ট অফ অল আর্মিম্যান, সব আর্মিম্যানের সামনে দাঁড়ালেন ওই জেনারেলটা, উইথ এ কয়েন, একটা কয়েন নিয়ে তাদের সামনে দাঁড়ালেন, ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা কয়েন নিয়ে সে দাঁড়ালেন, দাঁড়ালেন জেনারেল আর্মি অফিসার জেনারেল দাঁড়ালেন। এবার দেখে কী বলা হচ্ছে, সেড, এবার জেনারেল বলল, আই শ্যাল নাও টস, আমি এখন টস করব দিস কয়েন, আমি এখন এই কয়েন দ্বারা কী করব, টস করব। ইফ ইট ইজ হ্যাডস, যদি এটা হ্যাডস হয়, উই শ্যাল উইন, আমরা কি হব, আমরা এটা যদি মাথা হয় তাহলে আমরা এটা উই শ্যাল উইন, আমরা জিতব। ইফ ইট টেলস, যদি এটা টেলস হয় বা চাঁদ হয় বা কোনো কিছু হয়, সরি এটা হচ্ছে এটা প্রথমটা হচ্ছে মাথাটা হয়, এটাতে মাথাটা হয় তাহলে এটাতে টেলস হয়, তাহলে ফুল বা কিছু হয় তাহলে উই শ্যাল লস, তাহলে আমরা হারবো, আমরা হেরে যাব। ডেস্টিনি উইল নাও রিভিল ইটসেলফ, মানে এখন হচ্ছে কি অটোমেটিক কী হবে, নিজেকে মানে কে হারবে কে জিতবে সেটা রিভিল হয়ে যাবে, ইটসেলফ নিজে নিজে রিভিল হয়ে যাবে। এরপর অ্যাজ জেনারেল, যেহেতু জেনারেল থ্রু শুটলেন, মানে যখন এখানে অ্যাজ বলা হচ্ছে যখন জেনারেল থ্রু মানে থ্রুতে নিক্ষেপ করলো বা উড়াই দিলেন কয়েনটা ইনটু দ্য ইয়ার, মানে আকাশে তুলে দিলেন। অল ওয়ার, সবাই দেখলেন এই দৃশ্যটা ইনটেন্টলি, মনোযোগ আকারে, ইনটেন্টলি মানে হচ্ছে মনোযোগ আকারে। অ্যাজ ইট ল্যান্ডেড, যখন এটা পড়লো, অন দ্য গ্রাউন্ড যখন পড়লো, ইট ওয়াজ হেড, এটা হচ্ছে হেড ছিল, মানে যে জিতার যে প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু সোলজার সৈনিকরা ওয়ার ওভারজয়েড, মানে আর তারা আরও মানে বেশি আনন্দিত হয়ে পড়লো। ওয়ার ফিল, তাদের পূরণ করলো উইথ কনফিডেন্স, তারা আরও কনফিডেন্স হয়ে গেল, মানে আত্মবিশ্বাস হয়ে গেল, মানে তারা জিতবে, কারণ টসে তারা হেডস পাইছে, তারা জিতবে, ওই জন্য দে কন্টিনিউ, তারা শুরু করে দিল দেয়ার ওয়ে, তাদের পথ, টু ব্যাটেল, তারা যুদ্ধ করার জন্য তারা রওনা শুরু করে দিল। অন দ্য ব্যাটেল গ্রাউন্ড, যুদ্ধের মাঠে, অন দ্য ব্যাটেল গ্রাউন্ড মানে যুদ্ধের মাঠে, দে বিগুরিয়াসলি মানে প্রবলভাবে, বিগুরিয়াসলি, এটা হলো বিগুরিয়াসলি মানে প্রবলভাবে অ্যাটাকটেড, তারা আক্রমণ করেছিল, অ্যাট দ্য এনিমি, শত্রু দিকে তারা কী করেছিল, আক্রমণ করছিল। at the end they won, মানে at the end সর্বশেষে, at the end মানে সর্বশেষে, the won, তারা জিতলো, the battle মানে আর্মিরা যুদ্ধে জয় হয়ে গেল, মানে সেটা বোঝানো হচ্ছে। এরপর after battle বলা হচ্ছে, দেখেন after battle যুদ্ধের পর, লেফটেন্যান্ট কংগ্রেচুলেটেড মানে অভিনন্দন জানিয়েছিলেন জেনারেলকে অভিনন্দন জানিয়েছিলেন, অ্যান্ড রিমার্ক এবং মন্তব্য করলেন, উই ওয়ান, আমরা জিতেছি, নো ওয়ান ক্যান চেঞ্জ, পরিবর্তন করতে পারে না, ডেস্টিনি মানে কেউ ভাগ্য পরিবর্তন করতে পারতে না। কোয়াইট রাইট মানে একজন বলতে কোয়াইট রাইট, জেনারেল রিপ্লাইড, মানে সেটা এটা বলা হচ্ছে, এটা বলেছে কি জেনারেল, এটা এই যে কথাটা বলেছে পুরোটা কিন্তু জেনারেল, ভাগ্য আমাদের মানে এটা করতে পারে না, চেঞ্জ আমাদের ভাগ্য মানে কী বলতে পারে না, মানে চেঞ্জ করতে পারে না, সেটা বলা হচ্ছে, মানে সেটা কেউ পারে না, নো ওয়ান ক্যান, আমাদের বাক্য কখনো কেউ পরিবর্তন করতে পারে না। কোয়াইট রাইট সেটা বলেছে জেনারেল রিপ্লাই, জেনারেল বলেছে কি, হ্যাঁ তুমি অবশ্যই ভালো বলেছো। অ্যাজ হি শুড, যখন সে দেখালেন, দ্য লেফটেন্যান্ট দ্য কয়েন, যখন সে লেফটেন্যান্ট কয়েনটা দেখালেন, হুইচ হ্যাড, যার ছিল হ্যাডস অন দ্য বোথ সাইড, ও মাই গড, কারণ লেফটেন্যান্ট জানতো যে ওই দুটো সাইডে কী ছিল, মানে কি হ্যাডস ছিল, দেখেন কী চমৎকার, মানে ওই জন্য বলা হচ্ছে ডেস্টিনি মানে ভাগ্য কখনো মানে কেউ পরিবর্তন করতে পারে, নো ওয়ান ক্যান চেঞ্জ, মানে কেউ পরিবর্তন করে না, কিন্তু একমাত্র মানে লেফটেন্যান্ট জানতেন, আর জেনারেল এবং লেফটেন্যান্ট জানতেন, মানে ওই দুটাতে হ্যাড আছে। মোরা বলা হচ্ছে ইফ ইউ কোয়েশ্চেন, যদি তুমি প্রশ্ন করো, yourself, যদি তুমি নিজেকে প্রশ্ন করো, অ্যান্ড ইউর অ্যাবিলিটিস, দক্ষতা, এবং যদি তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো এবং তোমার দক্ষতাগুলো, দেন তাহলে ইউ আর হোল্ডিং, তুমি মানে আপনি ধরে রাখছেন yourself, তাহলে তুমি নিজেকে ধরে রাখছো, ব্যাক ফ্রম হ্যাপিনেস মানে সুখী থেকে তুমি নিজেকে দূরে রাখছো, অ্যান্ড সাকসেস এবং সাফল্য থেকে দূরে রাখছো। এবং এরপর হচ্ছে কি, তুমি যদি মানে ইফ ইউ কোয়েশ্চেন ইয়োরসেলফ, তুমি যদি নিজেকে কোয়েশ্চেন করো তোমার দক্ষতা সম্পর্কে, তাহলে তুমি নিজের সুখ এবং বলা হচ্ছে নিজের সুখ এবং যে সাকসেস আছে সেগুলো থেকে তুমি নিজেকে দূরে রাখছো। হ্যাভ ইন কনফিডেন্স মানে আত্মবিশ্বাস থাকা, অ্যান্ড এনকারেজমেন্ট উৎসাহ থাকা, উৎসাহগুলো ক্যান লিড আমাদেরকে নেতৃত্ব দিয়ে দিতে পারে বা জিতাতে পারে, নেতৃত্ব দিতে পারে বা জিতাতে পারে টু মোর পজিটিভ রেজাল্ট, মানে ইতিবাচক রেজাল্টগুলো, ফলাফলগুলো আছে সেগুলো আমাদেরকে আমরা জয় হতে পারি, রেদার দেন
ডুইং এনি টাস্ক কিপিং ডাউটস ইন মাইন্ড, মানে আমাদের মাইন্ডে যে ডাউটগুলো আছে সেগুলো আমরা ক্রস করতে পারি। আমরা পজিটিভভাবে যদি চিন্তা করি আমরা, তাহলে আমরা সব কিছুই জয় হতে পারবো। তাহলে এখানে জেনারেল যে লেফটেন্যান্ট এবং যে আর্মি ম্যান যেটা করেছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাল এখানে খেলেছে যেন মানুষকে বোঝানোর জন্য। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক